হাই ফ্রেন্ডস, ওয়েলকাম সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। দুর্গাপুজোয় সবাই কেমন কাটাচ্ছ? আজকে হচ্ছে ষষ্ঠীর পুজো। আমি আগে সকাল সকাল আগে ঘর মুছে আগে পুজোর আমি করে নিয়েছি, কারণ নতুন জামা পরে ঠাকুর সাজানো হয়েছে। কেমন লাগছে কমেন্ট করো আমার ঠাকুর ঘরটা। পুজো করে নিয়েছি, তারপরে তো রান্নাবান্না আছেই, রান্নাবান্না করতেই হবে। আজকে যেহেতু পুজো উপলক্ষে কিন্তু এখন কয়েকটা দিন একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছা করে, তাই আজকে রান্না হয়েছে খাসির মাংস করব, আর তার সাথে করব চিংড়ি দিয়ে পটল, আর করব টমেটোর চাটনি। প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। পুজো করে আজকে টিফিন করতে খুবই সিম্পল টিফিন করেছি, কারণ দেরি হয়ে গেছে, পুজো করেছি যেহেতু আগে। আজকে করেছি হচ্ছে ব্রেড টোস্ট। আজকে ডিম দিয়ে ব্রেড দিয়ে করব হচ্ছে টোস্ট। দেখো কিভাবে করছি। পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট আমি ডিমের মধ্যে আগে ফেটিয়ে নিয়েছি, তারপরে ডিমগুলো ডুবিয়ে আমি ভেজে নিলাম। ওর মধ্যে একটু নুন আর একটু মিষ্টি আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। সব দিয়ে আমি একসাথে, দেখো ডিম টোস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে করব হচ্ছে পটল আর আলুর তরকারিটা, কিন্তু আমি প্রথমেই আগে করে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। চিংড়ি দিয়ে করব, এটাতেও কিন্তু আমি একটা পেস্ট নিয়েছি, যেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট আমি করে নিয়েছি আগেই মিক্সিতে। এই পেস্টটা দিয়ে আমি ম্যারিনেট করেছি মাটনটাও, আবার একটুখানি রেখে দিয়েছি পটল আলুর জন্য। চিংড়ি মাছে কিন্তু এই পেস্টটা দিলে কাইটা খুব ভালো হয়। দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নেব। খুবই হালকা করে ভেজেছি। চিংড়ি মাছ একটু হালকা করে ভাজতেই হয়। দিয়ে দিয়েছি হচ্ছে ফোড়ন, গোটা জিরে, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো হচ্ছে পটল আলুটা আর গোটা জিরে দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে আমি পটল আলুটা দিয়ে দিচ্ছি। পটল আলুটা কিন্তু আমি একটু নুন আর হলুদ আমি কড়াইতে দিয়েছি আগে, আর পরিমাণ মতো দিতে হবে নুনটা। এখন ঢেকে আমি পটলটা একদম মজিয়ে নেব। এই মজানোর ফলেই কিন্তু পটল আলুটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম মশলাটা দেখো কত কম লাগে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার এই পেস্টটা কিন্তু খুবই কম লাগে, অল্প করে দিতে হয়, তাহলেই আরও ভালো লাগে। বেশি দিলেই কিন্তু সব জিনিস বেশি দিলে কিন্তু বেশি ভালো হয় না। দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু তেজপাতা, আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি কিন্তু মাস্ট, তাহলেই টেস্টটা খুলবে। খুব বেশি না, পরিমাণ মতো দিতে হবে। দেখো মশলাটা একদম শুকিয়ে গেছে, কষাতে পটল আলুর সাথে পুরো মিশে গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে জলটা দিয়ে যখন একদম ভালো করে সব বয়েল হয়ে যাবে, তারপরে আমি দেবো চিংড়ি মাছটা। যেহেতু একটু চিনি দিয়েছিলাম, চিনিটা দেওয়ার পরে আমি আবার ঢেকে দিয়েছিলাম, যাতে আরও ভালো করে মশলাটা কষে যায়। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি, আর একটু স্লাইড নুন দিলাম। মশলাটা দেখো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় কিন্তু আমি জলটা দেব। জলটা দেওয়ার পরে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এই সময় আমি একটু টমেটো দেবো। একটা টমেটো আমি ছোটো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। একটু ঘি দেব, আর শাহি গরম মশলা দেব। এই পটল চিংড়িতে যদি শাহি গরম মশলা দেওয়া হয় খুবই টেস্ট হয় এতে। দিয়ে দেবো হচ্ছে, এরপরে যখন দেখবো যে সব ভালো মতো বয়েল হয়ে গেছে, তখনই কিন্তু আমি চিংড়ি মাছটা দেবো। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি একদম
লো আঁচে রেখে দেবো পটল আলুটা, তাহলে চিংড়ি মাছের যে ঘ্রাণটা সেটা কিন্তু পুরো তরকারিতেই ছড়িয়ে যাবে, ফলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু পটল আলু তরকারি। একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তারপরে হচ্ছে আমি চাটনিটা করব। চাটনিটা হচ্ছে 5 ফোড়ন দিলাম, আর একদম সিম্পল করব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো হচ্ছে টমেটোটা। আর এই টমেটোর চাটনিতে যদি একটু লেবু আর একটু তেঁতুল দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও একটু অন্যরকম বেশ সুন্দর টেস্ট আসে। আর সিম্পল যদি টমেটো চাটনি করো সেটাও আলাদা টেস্ট, আর যদি একটু এর মধ্যে লেবু বা একটু তেঁতুল দিয়ে দাও তাহলে কিন্তু আরও টেস্টটা একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে। স্লাইড হলুদ দিলাম, দিয়ে চিনিটা দিয়ে দেবো। ব্যাস টমেটোগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে দেখলে একদম মিহি করে নিয়ে একদম মিশিয়ে দিয়েছি। তারপরে দিলাম জলটা দেওয়ার পরে দেখো একটু তেঁতুল দিয়ে দিলাম। দারুণ হবে এই তেঁতুলটার ফলে, কিন্তু চাটনিটা আরও স্বাদ বেড়ে যাবে। আর নামানোর আগে একটু ভাজা মশলা দেবো, ব্যাস তাহলেই কিন্তু টমেটোর চাটনি রেডি হয়ে গেল। এরপরে কিন্তু আমার একটা বড় রান্না আছে, সেটা হচ্ছে খাসির মাংস। পুরো ব্লগটা না দেখলে কিন্তু খাসির মাংসটা পুরোটাই মিস যাবে, দেখতে থাকো তোমরা। আমি বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজলাম একটু স্লাইড নুন দিয়ে, আর চিনি দিয়ে দিলাম, কারণ যাতে পেঁয়াজটা বেশ সুন্দর লাল হয়। ফলে এই বেরেস্তাটা যদি মাংসে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজটা তুলে রাখলাম বেরেস্তাটা, তারপরে দিচ্ছি ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা সব দিয়ে ফোড়নটা আগে ভালো করে আমি তাতিয়ে নেব। তার ফলে কিন্তু এই ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে। দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেট করা মাটনটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি মাটনটা পুরো ম্যারিনেট করে রেখেছি। সেই মাটনটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর ধনে আর জিরের গুঁড়ো দিয়েছিলাম। মশলাটা আমি খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেখো টমেটো দিলাম। টমেটোটা ঠিক এই টাইমেই দেবে, তাহলে কিন্তু খুবই ভালো হয়, টেস্টটা খুব ভালো হয়। আর আমি পাশে বসিয়ে দেবো হচ্ছে চায়ের লিকার। ওই চায়ের লিকারটা যদি ঝোল হিসাবে ব্যবহার করা হয় তাহলে কালারটা খুব ভালো হয়, সেই জন্য মাটনে কিন্তু আমি সবসময় চায়ের লিকারই দিই। তারপরে হচ্ছে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা, সব দিয়ে আমি প্রেশারে বসিয়ে দেবো একবারে। আর আলুগুলো একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি মাটনের সাথে, যাতে খুব মাটনটার সাথে আলুটা সুন্দরভাবে কষে যায়। বেশ একটু হালকা হালকা মশলাটাও আলুর মধ্যে ঢোকে, সেই জন্য আমি মাটনের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দেখো একটা চায়ের লিকার করছি। আর এই ভাজা মশলাটা দেখো জিরে আর ধনের গুঁড়ো, এটা হচ্ছে চাটুতে একটু নাড়িয়ে নিলে ভাজা মশলার একটা স্মেল চলে আসে। এটা আমি মাটনেও দেবো, আবার দেবো হচ্ছে টমেটোর চাটনিতেও। দেখো চিংড়ি পটলটা নামিয়েছি, কত সুন্দর একটা কালার এসছে, খেতেও কিন্তু ভালো হয় এটা। তারপরে করব হচ্ছে মাটনটাও সিটি মেরে গরম মশলাতে নামিয়ে নিয়েছি। মাটনটাও ভালো হয়েছিল। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।